হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে মেয়েকে একদম শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি। কেন আজকে হয়েছে আমাদের বেঙ্গলে বঙ্গ উৎসব, আর এই বঙ্গ উৎসবে কিন্তু আমার মেয়ে আজকে স্কুলে গান গাইবে, এর জন্য ওকে তাড়াহুড়া করে রেডি করে দিলাম। তো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, না বৃষ্টি না রৌদ্র, একটা হালকা মতো হাওয়া চলছে, খুব সুন্দর লাগছে সকালটা। কিন্তু কিছু করার নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমানোর মতো উপায় নেই যেহেতু বাচ্চাদের স্কুল আছে। আর এদিকে দেখো বাচ্চাদের বাবা কিন্তু ঘুম থেকে উঠতে একদম লেট করে ফেলেছে, এর জন্য তাড়াহুড়া করে গাড়ি পরিষ্কার করছে। আর আমি এদিকে মেয়েকে তৈরি করে দিয়ে আমার এত আলসি হচ্ছে যে বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, ইচ্ছা করছে যে আমি আরেকটু শুয়ে থাকি। আর মেয়ের চুলটা বেঁধে দেওয়ার পরে বলছে যে চুলটা বাঁধা হয়নি, কেননা আমি না এত চুল ফুল বাঁধতে পারি না। শাড়িটা কোনো রকমে পরিয়ে দিয়েছি আর চুলটা বেঁধে দিয়েছি, তো ওর পছন্দ হচ্ছে না, বলছে চুলটা আমাকে আবার ঠিকঠাক করে দাও। তো যেহেতু ছোট চুল, এর জন্য বেনি করে দিয়েছিলাম, তো চুলটা আবার একটু ঠিকঠাক করে দিলাম। আর এদিকে ভাই বোন মিলে ঝগড়াঝাটি করছে, বলছে যে ওর ভাই আমার ছেলে বলছে যে তুই তো আমার থেকে অনেক আগে উঠেছিস, তবুও তোর রেডি হয়নি, আমি কিন্তু তোর থেকে অনেক পরে উঠেও রেডি হয়ে গেছি। যেহেতু ওর ছেলে, ওর তৈরি হতে এতটা সময় লাগে না, আর মেয়েদের কিন্তু সব দিকেই সময় লাগে। আর ও দেখো কিভাবে দিদির সঙ্গে মজা করছে, এই যে দেখো বলছে আমি বাবু সাহেব হয়ে বসে আছি রেডি হয়ে, আর ও কিন্তু এই শুনে রাগ করছে। আর যেহেতু মেয়েদের সাজতে গুজতে একটু কিন্তু সময় লেগে যায়, এটা আমার মেয়ে না, সব মেয়েদেরই কিন্তু একটু সাজতে গুজতে সময় লাগে, কোনো জায়গায় যেতে সময় লাগে, আর ছেলেরা কিন্তু চট করে রেডি হয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু ও রেডি হয়ে গেল, আর এখন ওদের যাওয়ার পালা। তো ওরা এখন চলে যাচ্ছে। আর আজকে কোনো খাবার দাবারও দিতে পারিনি, যেহেতু সকালবেলা একটু লেট হয়ে গেছে উঠতে। আজকে কিন্তু বড়মশাইকেও চা দিতে পারিনি, এর জন্য উনিও একটু রাগ রাগ হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই। চা যদি বানিয়েও দিতাম তাহলে কিন্তু খাবার সময়টা থাকতো না। তো এইভাবে কিন্তু ওরা তাড়াহুড়া করে বাপ মেয়ে ছেলে সবাই এখন চলে যাচ্ছে। এখন বাড়িতে আমি একদমই একা থাকবো, তো ওদেরকে আমি একটু টাটা বাই বাই করে দিলাম। তারপরে কিন্তু আমি বাড়ির যা কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু গুছিয়ে নিব। আমাদের বাড়ি যেহেতু গ্রামে জঙ্গলের মধ্যে, তাই চারিদিকটা এই সময়ে এই মৌসুমে কিন্তু সুন্দর হারা ভরা থাকে, দেখতে ভালো লাগে। তবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর দেখো চারিদিকে কত ফুল ফুটে আছে, এগুলো আমার বাড়িরই ফুল। এখন কিন্তু আমার ফুলের জন্য একদমই বাইরে যেতে হয় না, বাড়ির ফুল দিয়েই কিন্তু আমি পূজাটা সেরে নিতে পারি। তো চলো, এইভাবে কিন্তু এখন আমি বাড়িতে একা একা কাজকর্মগুলো সেরে ফেলবো। আগে একটা বিছানা উঠিয়ে নিয়েছি, আর আমাদের বিছানাটা এখনও পড়ে আছে। সকালে আমি ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে বিছানা গুছিয়ে নিই। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এর জন্য কিন্তু বিছানাটা আমি গুছাতে পারিনি। আমাদের বিছানাটা এখন আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিব। আর এদিকে বিছানা গুছাতে গুছাতে আমার ইচ্ছে করছে যে আর একটু শুয়ে পড়ি, কিন্তু শোয়ার মতো আর উপায় নেই, অনেক কাজ আছে। তো চলো, বিছানা গুছানোর পর কেন জানি না আজকে একটু খিদে খিদে মতো পেয়ে গেছে। একা করে আর রুটি ফুটি কিছু বানালাম না, ভাবলাম যে একটু মুড়ি তেল নুন দিয়ে খেয়ে নেই। তাই আমি দেখো মুড়ি তেল নুন দিয়ে মাখিয়ে কিন্তু বসে একদম ঘপা ঘপ খেয়ে নিচ্ছি, কেননা তাহলে কাজ করতে একটু এনার্জি পাবো। শরীরটাও বেশ খারাপ লাগছে, যেহেতু রাত্রে ঘুমটাও সেরকম হয়নি গরমের জন্য। এর জন্য এই জলমুড়িটা আমি খেয়ে কিন্তু আমার কাজে আমি লেগে যাব। তো চলো, জল মুড়ি আমার খাওয়া হয়ে গেছে। এরপরে যেহেতু একটা বদ অভ্যাস আছে আমার পান খাওয়া, তো জল মুড়ি খাওয়ার পরেই ভাবলাম যে একটু পান গুজে নিই। তো এখন এই যে দেখো আমি পান খেয়ে নিলাম। পান এক গালে থাকবে আর হাতে থাকবে ঝাড়ু। এই পান চিবোতে চিবোতে কিন্তু আমি ঝাড়ু ঝাড়ি যা কাজ আছে সবটাই সেরে নেব। তো প্রথমে আমি রান্নাঘরটা দিয়ে শুরু করলাম। আমাদের যেহেতু মাটির ঘর বাড়ি, ঠিকঠাকভাবে ঝাড়ু পোছা না করে কিন্তু কোনো কাজকর্মই করা যায় না, কেননা চারিদিকে জঙ্গল, নানান রকমের পোকামাকড় কত কিছুই হয়তো এই ঘরের ভেতরে ঢুকে আসে রাত্রেবেলা, যেহেতু নিচটা একদম ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, ঝাড়ু ঝাড়া আমার হয়ে গেছে। এরপরে কিন্তু আমি চলে এসেছি চুলোর পাশে। চুলোটা বেশ সুন্দরভাবে আগে আমি জ্বালিয়ে নিব, কেননা বর্ষাকালে উনানে না জল ঢুকে যায় আর ঠিকঠাকভাবে উনানটা জ্বলতে চায় না। আর আজকে রান্না করব ডিমের তরকারি, এর জন্য প্রথমে আমি উনানটা জ্বালিয়ে কিন্তু কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইতে 8টার মতো ডিম দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমার মেয়ে মাছ মাংস ডিম কিছুই খায় না, ওর জন্য আবার অন্য একটা কিছু করতে হবে।
তো চলো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু যা সবজিপাতি আছে সব কেটে কেটে নেবো। আর এদিকে এই চুলোটা করে দিকদারি, কেননা এই বর্ষাকালে যেহেতু জল ঢুকে যায়, এর জন্য চুলো একবার জলে একবার বন্ধ হয়। আবার যখন একদম জলে যায় না, তখন আবার বেশ সুন্দরভাবে চুলোতেই রাঁধতে ইচ্ছা করে। আর আমাদের কিন্তু গ্যাস খুব কমই ব্যবহার করা হয়, কেননা গ্যাসের কিন্তু অনেকটাই দাম। তো চলো এদিকে ডিম সেদ্ধ হতে হতে আমি সবজি নিয়ে বসে গেছি। আজকে করব পটল দিয়ে পোস্ত আর বরবটি ভাজি আর ডিমের তরকারি। তো দেখা যাক, মেয়ে যদি এটা দিয়ে খায় তো খাবে, নয়তো আবার অন্য একটা কিছু করে দেবো পরে। তো চলো এইভাবে কিন্তু আমি সবজিপাতিগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি বসে গেলাম বাটনা বাটার জন্য। যে আগেই বলেছি যে আজকে করব পটল দিয়ে পোস্ত, তো পোস্ত আর সর্ষে আমি কিন্তু একসঙ্গে পাটায় বেটে নিচ্ছি। আমার কাছে মিক্সার মেশিন আছে, কিন্তু আমি কিন্তু সেরকম ব্যবহার করি না। আমি এই পাটায় বেটেই কিন্তু তরকারি রান্না করি, কেননা এই পাটায় বেটে মশলা তরকারি কিন্তু খুব টেস্ট হয়। মিক্সারের মশলায় কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না, এর জন্য আমি এই পাটাতে বেটেই রান্নাবাড়া করি। তো চলো মশলা বাটতে বাটতে এদিকে কিন্তু আমি পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু ভাজাভুজিটা করে নিচ্ছি। আজকে কেন বুঝতে পারছি না, কড়াইতে লেগে যাচ্ছে, কড়াইটা কীরকম কালো কালো হয়ে যাচ্ছে। আর এদিকে ডিম সেদ্ধ করে ছুলে আলাদাভাবে রেখে দিয়েছি। আর এদিকে আমি এখন ডিমের তরকারিটাও করে নেব, অন্য রান্না হয়ে গেছে। তো চলো এইভাবে কিন্তু আমি হালকা পাতলা মতো একটা ঝোল করব ডিম কষিয়ে নিয়ে, যেহেতু আমরা দুজন তিনজনেই খাবো, মেয়ে খায় না। আর এইভাবে ডিম কষিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। এরপরে কোনো কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু একা ছিলাম বাড়িতে, আমার কোনো স্ট্যান্ড বাগারা নেই। এই যে দেখো, খাওয়া দাওয়া হওয়ার পরে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডিমের তরকারি আছে, পটল পোস্ত, তারপরে আছে আমের চাটনি, আর এদিকে রয়েছে ভাত আর বরবটি ভাজি। তো এই ছিল, আর কচুর বড়া করেছিলাম, সরি এটা দেখাতে ভুলে গেছি। তো এই সমস্ত কিছু আজকে আমি রান্না করেছি। আর রান্না করে আমাদের খেতে খেতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে দেখো আমি আবার মেয়ের শাড়ি ধুয়ে দিয়েছিলাম, সেটা এখন তুলে নেব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে